হর হর মহাদেব, জয় বাবা সোমনাথ। এখন বিহারের ধোবিতে আছি। এই ধোবি মোড় থেকে ডান দিক দিয়ে চলে যাচ্ছে গয়া। গয়া এখান থেকে 30 কিলোমিটার রাস্তা। তো সব কুছ এখন বিষয় হচ্ছে গয়া যাব না, যাব সোমনাথ। তাই ফেরার পথে দেখা যাবে তীর্থস্থান। এখন যেতে হবে সোমনাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা সোমনাথ। এখন এই মুহূর্তে বিহারের ধোবিতে আছি। ধোবি শহরটা আপনাদের দেখাচ্ছি, ভালো শহর। ওপরে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে, এটা সার্ভিস রোড, এই সোজা সার্ভিস রোড। এই সার্ভিস রোডে থেকে ঠিক ওই পেছন দিক দিয়েই গয়া যাচ্ছে। গয়া ঢুকে যাচ্ছে, ওখান থেকে 30 কিলোমিটার রাস্তা। আপনাদের সরাসরি এই বিহারের গয়া জেলার ধোবিতে এখন আছি। তো আপনারা দেখছেন বিহারের ধোবিটা খুব বড় জায়গা এবং খুব বড় শহর। এবং এইখানে এই কিছুদিন আগে ভোট হলো, এখানে বিজেপি সরকারে এসছে। কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রাজনৈতিক পতাকা চারিদিকে লাগানো আছে। দেখতে পাচ্ছেন কোনো রাজনৈতিক পতাকা লাগানো আছে, কোনো রাজনৈতিক পতাকা লাগানো কোনো জায়গায়। অথচ দেখুন বিজেপি গভর্নমেন্ট বর্তমানে কোনো রাজনৈতিক পতাকা নেই। হ্যাঁ, এটাই বিজেপির পরিচয়। দেখতে পেয়েছেন? হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন কোনো বিজেপির পতাকা নাই। হর হর মহাদেব। কোনো বিজেপির পতাকা নেই, শুধু একটি জয় শ্রীরামের পতাকা বড় ধরনের আছে, হলহল করে উঠছে। হর হর মহাদেব, জয় বাবা সোমনাথ। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখাচ্ছি বিহারের ধোবি গয়া জেলার। কোনো ভারতীয় জনতা পার্টি না, কোনো দলের পতাকা নেই। এটাই হচ্ছে বিহারের বলছি। হর হর মহাদেব। ঠিক আছে, আবার আপডেট পরে দেবো।